নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ দই পটল। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই পটলগুলোর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে নেব। এখানে আমি 6 পিস পটল নিয়েছি। পটলগুলোর হালকা খোসা ছাড়িয়ে নিয়ে দুপাশে হালকা করে একটু চিড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা পটলগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি পটলগুলোকে রেখে দেব। এইদিকে আমি আর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 2 টিস্পুন চার মগজ আর 4-5টা কাজু বাদাম। এগুলোকে আমি এখন জলে ভিজিয়ে রাখবো। তারপর আমি চার মগজ আর কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। রান্নাটা করার জন্য আমি আর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 4 টেবিল স্পুন টক দই। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। এখন টক দইয়ের সঙ্গে মশলাটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন, টক দইয়ের সঙ্গে মশলাটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি মশলাটাকেও রেখে দেব। এখন আমি রান্নাটা শুরু করব। রান্নাটা করার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা পটলগুলোকে ভেজে নেব। এই দেখুন, পটলগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। পটল ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই আমি রান্নাটা করছি। আপনারা চাইলে পটল ভাজার তেলটাকে পাল্টেও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যেন আদা আর কাঁচা লঙ্কা বাটাটা না ছিটকোয়। আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আর গুঁড়ো মশলা, নুন চিনি দিয়ে আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। এখন আঁচটাকে একদম কমিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 মগজ আর কাজু বাদাম বাটা। 4 মগজ আর কাজু বাদাম বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটলগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে পটলগুলোকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। পটলগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে 1 বাটি জল দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব।
আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন পটলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, 2টো পাকা আর কাঁচা লঙ্কা আর 1 চামচ ঘি আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আমি তেল ছাড়া পর্যন্ত রান্না করে নেব। আর আপনারা যদি ঝোল খেতে চান তাহলে এই সময় নামিয়ে নিতে পারেন। এই দেখুন ঝোলটা শুকিয়ে গিয়েছে আর পটলের থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর তৈরি হয়ে গেল দই পটল। আপনারা নিরামিষের দিনে এভাবে দই পটল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তৈরি হয়ে গেল নিরামিষ দই পটল।